আচ্ছা দেখেন 9-2 নাম্বার কি বলছে। 9-2 নাম্বারে বলছে ইফ দ্য পয়েন্ট x, y is equidistant from এত and এত দেন প্রুভ দ্যাট এত। আচ্ছা এটা ওই আগেরটার মতনই, নরমালি কোনো ঝামেলা নেই। আপনি জাস্ট পয়েন্ট তিনটা ধরবেন, এটাকে ধরেন এ পয়েন্ট ধরলাম বা পি পয়েন্ট, যেটা আপনার ইচ্ছা, x, y ধরলেন। আর একটা পয়েন্ট দেয়া আছে বি, ধরেন এটা a প্লাস বি কমা বি মাইনাস এ, বি মাইনাস এ, বি মাইনাস এ। আরেকটা পয়েন্ট সি দেওয়া আছে, সেটা দেওয়া আছে আবার এ মাইনাস বি কমা এ প্লাস বি। ঠিক আছে, তারপর আপনি নরমালি ইকুই ডিস্টেন্স বুঝে, তার মানে কি এ বি ইকুয়াল টু এই পয়েন্টটা থেকে এ বি ইকুয়াল টু এসি, মানে ওই পয়েন্টটা থেকে এই দুইটা ডিস্টেন্স ইকুয়াল হবে, ইকুই ডিস্টেন্স। ঠিক আছে, এটাকে আপনি নরমালি ডিস্টেন্স বের করে সলভ করলে যেটা আসবে ওটাই রেজাল্ট। এইরকম স্কোয়ার মানে রুট আসবে, এরপর স্কোয়ার করবেন, বাকি কেসটা নরমালি আগের মতন। ঠিক আছে, এটা করে দিলাম, এটা করতে পারবেন। আসেন আমরা পরেরটাতে যাই। পরেরটা কি বলছে, 3 নাম্বার, ইফ দ্য পয়েন্ট লাইজ এক্স এক্সিস ইকুইডিস্টেন্স, ওই একই জিনিস, এক্স এক্সিস এ লাই করছে, তার মানে ওয়াই এর ভ্যালু 0, তাহলে পয়েন্ট হবে কত, এক্স কমা 0 একটা পয়েন্ট। ঠিক আছে, এই পয়েন্টটাকে আপনি এ পয়েন্ট বা পি পয়েন্ট বলছে, এটা ধরে পি পয়েন্ট বলছে, পি পয়েন্ট ধরেন। আরেকটা এ বি পয়েন্ট ধরেন, এই দুইটা পয়েন্ট ইকুইডিস্টেন্স ফ্রম পি। এটাও আগের মতন পারা যাবে, এটাও করে দিলাম না, 0,2, এটা বি পয়েন্ট দেওয়া হচ্ছে 6,4। ঠিক আছে, তার মানে পি এ ইকুয়াল টু পিবি। এটাকে সলভ করলে আপনি কিসের ভ্যালু পাবেন, এক্স এর ভ্যালুটা পাবেন। ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ পি, তাহলে এক্স এর যে রেজাল্ট আসবে সেটাই হবে, ধরেন এক্স এর রেজাল্ট যদি আমার 2 আসে, তাহলে আমার রেজাল্ট আসবে 2,0। ঠিক আছে, আচ্ছা এটাও করলাম না। আর পরে 10 নাম্বারটাতে আসি। 10 নাম্বার কি বলছে, 10 নাম্বার আমাকে বলছে হচ্ছে, ধরেন ইফ দ্য পয়েন্ট পি ইজ ইকুইডিস্টেন্স ফ্রম এত এন্ড এত, তো ফাইন্ড দ্য, ওই একই কথা, সব ঘুরে ফিরে যা হালাও তাই শুধু এক কথা যেটা বলে, ইকুইডিস্টেন্স ফ্রম এত এত এন্ড এত। তার মানে পি পয়েন্টে যদি আমি এক্স কমা ওয়াই ধরি আর এ বি সি ধরি, বাকি তিনটা পয়েন্ট, এখানে চারটা মানে চারটা পয়েন্ট লাগতেছে হচ্ছে, এখানে দুইটা ভেরিয়েবল আছে, একটা এক্স একটা ওয়াই। আগের গুলোতে আমার মেইনলি এক্স এর ভ্যালু যখন বের করতাম তখন ওয়াই থাকতো না, ওয়াই এর ভ্যালু বের করলে এক্স থাকতো না, কিন্তু এখন আমার চারটা ইকুয়েশন আছে, মানে চারটা পয়েন্ট আছে হচ্ছে দুইটা ভেরিয়েবলের জন্য। তাহলে এ পয়েন্ট ধরেন একটা, প্রথম পয়েন্ট আমরা এ পয়েন্ট ধরি 1,-1, সেকেন্ড পয়েন্টটা বি আছে, ধরা লাগবে না, এগুলো দেওয়াই আছে এবিসি 9,7, সি পয়েন্ট হচ্ছে 1,7। তাহলে আপনাকে যেহেতু ইকুই ডিস্টেন্স বলছে, তাহলে আপনি লিখতে পারেন কি, এপি ইকুয়াল টু বিপি ইকুয়াল টু সবগুলার কি ইকুই ডিস্টেন্স ইকুয়াল টু সিপি। ঠিক আছে, তারপর আবার চাইলে লিখতে পারেন আচ্ছা আর কিছু লিখে রাখবেন, আচ্ছা চাওয়ার কিছু নাই, যেটা আছে এটা, এই তিনটাকে সলভ করলে আপনি এক্স ওয়াই এর ভ্যালুটা পাবেন। আচ্ছা আমরা আসেন প্রথম দুইটা নিয়ে আগে করি, এপি ইকুয়াল টু বিপি। বিপি, ঠিক আছে, এপি ইকুয়াল টু বিপি যদি আমরা যখন করব, তখন আমাদের কি আসবে, রুট ওভার এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু বিপি এর জন্য যদি করি এক্স মাইনাস 9 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 7 হোল স্কোয়ার রুট ওভার, এরপরে বোথ সাইড স্কোয়ার করে দিলে রুট ওভার গুলো চলে যাবে,
রুট ওভার গুলো চলে গেলে আবার তারপর হচ্ছে আপনি ফর্মুলা ভেঙে ফেলেন, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ওয়াই স্কোয়ার মাইনাস প্লাস 2y প্লাস 1 ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস 18x প্লাস 81 প্লাস y স্কোয়ার মাইনাস 49y প্লাস 49। ঠিক আছে, এবার বোথ সাইড থেকে ধরেন আমি এই x স্কোয়ার বাদ দিলাম, এই y স্কোয়ার বাদ দিলাম, আর বাকি যেগুলো থাকে সেগুলোকে যদি আমরা একসাথে করি, এইটাকে এই পাশে আনলে কত হয়ে যাচ্ছে, এখানে -2 ছিল আর এটা এই পাশে আসলে প্লাস, তাহলে 16x। ঠিক আছে, আবার এখানে আছে প্লাস 2y, এখানে আছে -40 আচ্ছা সরি 49 কেন দিলাম, 49 সরি 14 এই পাশে নিয়ে আসলে 16y আসতেছে, 1 + 1 হচ্ছে 2, আর এই বাকি দুটো যোগ করে আমি যদি এই পাশে নিয়ে আসি কত হয়, 81 প্লাস 49 0 130 এই পাশে নিয়ে আসলে -128। ঠিক আছে, টু 0, তারপর আপনি 16 দিয়ে ভাগ করে দেন, দেখবেন একটা কিছু আসবে, এটাকে আপনি 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখবেন। ঠিক আছে, এরপরে আবার করবেন কি, AP = CP নিবেন, এইমাত্র আমরা AP = BP নিছি না, এবার AP = CP বা BP = CP যে কোনো একটা নিবেন। ঠিক আছে, এরকম আরো একটা ইকুয়েশন আসবে এই যে এই ইকুয়েশনটার মতো, তারপর দুইটা ইকুয়েশন থেকে সলভ করে x, y এর ভ্যালুটা বের করে ফেলবেন। ঠিক আছে, এগুলো তো আগেকার যে ছোটকালের ম্যাথ, এগুলো আর করাই দিচ্ছি না, মানে ইকুয়েশন সলভ করা একটা বুঝাই দিলাম, বাকি দুইটা করে ট্রাই করে দেখবেন। ঠিক আছে, ভাইয়াকে তারপর দেখাবেন। ওকে, তাহলে আসেন আমরা পরে ম্যাথ। এখন আমাকে 10-2 তে কি বলছে, ইফ টু vertices of equidistant triangle এত and এত, find the third vertices। তাহলে আমাকে ধরেন একটা ট্রায়াঙ্গেল যদি এরকম হয়, ট্রায়াঙ্গেল বলছে না, টু ভার্টিসেস ইকুইডিস্টেন্স, ইকুইলিটিয়াল ট্রায়াঙ্গেল আছে, ইকুইডিস্টেন্স না ইকুইলিটিয়াল ট্রায়াঙ্গেল ওই একই জিনিস। তাহলে এই পয়েন্টটা ধরলাম আমাদের আননোন। ঠিক আছে, এই পয়েন্টটা আমি ধরলাম x, y, বি পয়েন্টটা ধরেন আমার দেয়া আছে, বি পয়েন্টটা কত দেয়া আছে 0, -4, আর সি পয়েন্টটা ধরেন আমার 0, 4। যেহেতু আমার ইকুইডিস্টেন্স বলছে, তাহলে আমি লিখতে পারি কি, AB = BC = CA। তারপর এই ম্যাথটাও সেম প্রসেসে আগের মতন করবেন। ঠিক আছে, দুইটা ইকুয়েশন আসবে, ওই ইকুয়েশন দুটো সলভ করে x, y এর ভ্যালুটা বের করবেন। এগুলো করে দিব না, এগুলো করে দিলে আর ম্যাথের মর্যাদা থাকবে না। আচ্ছা, এরপরটা কি বলছে দেখেন, 3 নাম্বারটা কি বলছে, টু ভার্টিসেস, আচ্ছা 3 নাম্বার, if 3 vertices of a triangle আর এত 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 its circumcenter the circumdiameter। আচ্ছা, ধরেন আপনাকে এরকম একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে। ঠিক আছে, ট্রায়াঙ্গেলটা ধরেন A পয়েন্ট 0, 0 ধরলাম, B পয়েন্ট 0, 8, C পয়েন্ট 4, 0। আচ্ছা, if 3 vertices of a triangle find the circumcenter। ওকে, সার্কামসেন্টার কিভাবে বের করে বলতে পারেন? আচ্ছা, দেখেন 4, 0 দেয়া আছে। আচ্ছা, যেহেতু আমাকে সার্কামসেন্টার বের করতে বলছে, সার্কামসেন্টার আমরা ড্র করি কিভাবে, এই যে মিড পয়েন্ট গুলো আছে না, এই যে এগুলো মিড পয়েন্ট আমরা বের করব।
ঠিক আছে, মিড পয়েন্ট গুলো বের করে আমি যদি এই মিড পয়েন্টটা আর এই মিড পয়েন্টটা যোগ করি, তখন এখানে একটা ইন্টারসেক্ট তৈরি হবে। এটাকে বলতেছি আমরা সার্কুম সার্কেলের সেন্টার। ঠিক আছে, তারপরে এখান থেকে যদি আমি পারপেন্ডিকুলার ড্র করে এই রেডিয়াসটা নিয়ে সার্কেলটা ড্র করি, এটাকে কি বলে? সার্কুম সার্কেল। ঠিক আছে, তাহলে আমরা এটাকে কিভাবে করতে পারি? যদি আমি এই যে এই সেন্টারটা বের করতে পারি, এই সেন্টারটা আমরা কিভাবে বের করব? টু ওয়েট, আমার একটা কল আসছে। ফার্স্ট হচ্ছে আমরা কি করতে পারি, এই যে মিড পয়েন্ট গুলো বের করতে পারি না? দেখেন ভাই, আমরা হচ্ছে এইভাবে করবো না, কারণ এটা ইকুয়েশন দিয়ে আপনাকে আমি এখন এইভাবে করাই নাই, আপনাদের এখন এইভাবে করাই নাই, তো ইকুয়েশন দিয়ে আমরা এখন আপাতত করবো না। আমরা করবো হচ্ছে যে মেথডে, সেই মেথডে এরকম মনে করি আমার একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে। ঠিক আছে, এই জায়গায় কোথাও একটা পয়েন্ট আছে, আমার ধরেন সার্কুম সেন্টার, সেটা আমি কোথাও জানি না। ঠিক আছে, তো আমাদের করতে হবে এই পয়েন্টটাকে আমরা ধরলাম পি পয়েন্ট, এক্স কমা ওয়াই ধরতে পারি আমরা। আচ্ছা, দেখেন তখন কি করতে হয়, আমি যদি এই কর্নার গুলো যোগ করি, এইগুলো হবে সার্কুম সার্কেলটার সেন্টার। আচ্ছা, আমি একটু আগে যে সার্কেলটা ড্র করছিলাম সেটা আসলে সার্কুম সার্কেল না, সার্কুম সার্কেলটা হচ্ছে এরকম হয়, একটু ভুল করছিলাম, এরকম হবে। ঠিক আছে, তো এইটা যদি সেন্টার হয়, এটা যদি সার্কেলটার রেডিয়াস হয়, এই প্রতিটা পয়েন্ট হচ্ছে এই যে এইগুলো যদি রেডিয়াস হয়, তাহলে আমি লিখতে পারি কি, এপি ইকুয়াল টু বিপি ইকুয়াল টু সিপি। ঠিক আছে, তারপর সেই সেম কাজ আগের মতো করে আপনাকে এই তিনটা পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, আর আপনি এই পয়েন্টটা ধরছেন। তো সলভ করে এক্স আর ওয়াই এর দুইটা ভ্যালু, দুইটা না, একটা একটা ভ্যালু আসবে। ঠিক আছে, ওই ভ্যালুটাই হচ্ছে কি, এই সার্কুম সার্কেলের সেন্টার। ঠিক আছে, এটা আপনাকে বের করতে বলছে, পারা যাবে না? নেক্সট মধ্যে আমাদের বলছে কি, 10-3 করলাম আমরা না, এখন আমরা 10-4 তো নাই, 11। দেখেন 11 নাম্বার কি বলছে, দ্য কর্ড অফ এ সার্কেল উইথ সেন্টার এত এত রেডিয়াস এত দেয়া আছে। আচ্ছা, পয়েন্ট, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য কর্ড। ওকে, সহজ জিনিস। কারণ আপনাকে এটা একটা সার্কেল দেওয়া আছে। ঠিক আছে, এই সার্কেলের সেন্টারটা দেওয়া আছে। সেন্টারটা পয়েন্ট, এটা আমার সেন্টার। ঠিক আছে, এই সেন্টারের ভ্যালুটা আমার দেওয়া আছে কত কত, 5,3। এটা আমার দেওয়া আছে 5,3। ঠিক আছে, এরপর বলছি কি, ইফ দ্য রেডিয়াস 5 ইউনিট ইজ বাইসেক্টেড। আচ্ছা, ধরেন এটা আমার কর্ডটা, কর্ড যেটা ছিল এটা নিচের এই কর্ডটা হচ্ছে আমার কর্ড। ঠিক আছে, এখন বলছে কি, এটা রেডিয়াসটা দেওয়া আছে, রেডিয়াসটা কত দেওয়া আছে, 5 ইউনিট। রেডিয়াসটা আমি এভাবে ড্র করলাম, এটা হচ্ছে 5 ইউনিট। আরো একটা কথা বলছে, দ্য মিডল পয়েন্ট অফ দ্য কর্ড, কোথায় যেন গেল, দ্য বাইসেক্টেড। আচ্ছা, কর্ডের বাইসেক্টেড, তার মানে এই কর্ডের মিড পয়েন্টটা দেওয়া আছে, তার মানে এই সাইড আর এই সাইড হচ্ছে সমান। এই মিড পয়েন্টের পয়েন্টটা কত দেওয়া আছে, মিড পয়েন্টটা আপনার দেওয়া আছে, কোথায় যেন গেল, কোথায় যেন গেল, এই যে 3,2 দেওয়া আছে। এখন আপনাকে এই কর্ডের লেন্থটা বের করতে হবে। আমরা কি করতে পারি দেখেন, আমি যদি সেন্টার আর এইটা যোগ করে ফেলি, ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাবে, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে যাচ্ছে না? দেখেন এটা আমার একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না? আচ্ছা, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বের করতে পারলে আমাদের কি সুবিধা হবে, আমি যদি এখন এই যে এই দুইটা পয়েন্টের ডিস্টেন্সটা বের করে ফেলি। আচ্ছা, পয়েন্ট দুইটার আমি নাম দিই, ধরেন এটা আমার এ পয়েন্ট, এটা আমার বি পয়েন্ট। আচ্ছা, দুইটা পয়েন্ট দেওয়া আছে, তার মানে আমাকে এ বি এর লেন্থটা বের করতে হবে। এ বি এর লেন্থটা বের করলে আমি এই যে পারপেন্ডিকুলার ভ্যালুটা পেয়ে যাবে ইয়াটার। আর এইটা আমার দেওয়া আছে পারপেন্ডিকুলার হাইপোটেনিয়াস, যদি আমি জানি তাহলে আমি বেজের ভ্যালুটা বের করতে পারবো ইজিলি। আচ্ছা, তাহলে আমি আসেন লেন্থটা বের করি, এ বি ইকুয়াল টু
root over 5 minus 3 whole square plus 3 minus 2 whole square. আলটিমেটলি আমার দাঁড়াচ্ছে কত 2 স্কয়ার 4 স্কয়ার প্লাস 1 মানে 5 স্কয়ার 5 root over 5 ঠিক আছে এটা হচ্ছে আমার ab এর ভ্যালু তাহলে ab এর ভ্যালু আসলে আমার root over 5 এখন আমি এই পয়েন্টটা যদি আমার সি পয়েন্ট হয় তাহলে আমি এই লেন্থটা পাবো না বেজের আর এই বেজের ডাবলই তো এটা মানে এটা অর্ধেক এটা অর্ধেক তাহলে দুইবার যদি আমি করি মানে ডাবল করি এই যে আমি যদি বিসি কে ডাবল করি তাহলে তো আমি পুরো কর্ডটা পেয়ে যাব তাহলে আমি আগে এই লেন্থটা বের করি বিসি যে বি পয়েন্টটা আর এই যে সি পয়েন্টটা ঠিক আছে এই পয়েন্টটার লেন্থ কিভাবে বের করব আমরা পিথাগোরাস ইউজ করতে পারি a c স্কয়ার ইকুয়াল টু bc স্কয়ার প্লাস ab স্কয়ার ঠিক আছে ac দেওয়া আছে 5 তাহলে এটা কি স্কয়ার করলাম আমার bc এর ভ্যালুটা দরকার bc টা দরকার তাহলে bc টা এই পাশে থাক মাইনাস ab টাকে এই পাশে নিয়ে আসলে √5 কে তো স্কয়ার ইকুয়াল টু আমার bc যদি সূত্র চাই তাহলে এটার উপর একটা √5 বসাবো তাহলে 25 মাইনাস 5 তাহলে হচ্ছে 20 √20 bc আসছে কত √20 মানে হচ্ছে 2√5 ঠিক আছে তাহলে এক সাইডের ভ্যালু হচ্ছে 2√5 তাহলে এটাকে ডাবল করলে কত হবে 2 * 2√5 তাহলে আমার পুরো কর্ডটার ভ্যালু হয়ে যাবে তাহলে হচ্ছে 4√5 তাহলে এটা আমার কর্ডের ভ্যালু ঠিক আছে বুঝা গেছে আচ্ছা দেখেন এখন আমরা করব হচ্ছে পরেরটা করি পরেরটা থেকেই বলছি 11 এর 2 নাম্বারই তো হ্যাঁ একই কথাই বলছি the midpoint of the chord এত radius এত পয়েন্ট এত so that the length আচ্ছা কর্ডের লেন্থ এত প্রুফ করতে বলছে সেম ম্যাথ আগের মতন এটা আমার সার্কেল এটার আমার একটা সেন্টার দেওয়া আছে এটা আমার সেই কর্ডটা আমি জানি ঠিক আছে যে কর্ডটার ভ্যালুটাও দেওয়া আছে 2√10 কিন্তু আমাকে এটা প্রুফ করা লাগবে ঠিক আছে কিভাবে প্রুফ করবো আমার রেডিয়াস দেওয়া আছে 10 ইউনিট এটা দেওয়া আছে 10 ইউনিট ঠিক আছে এটা 10 দেওয়া আছে আর এই যে এই পয়েন্ট দুইটা দেওয়া আছে এই পয়েন্টটা দেওয়া আছে আগের মতন আর এই পয়েন্টের ভ্যালুটা দেওয়া আছে তাহলে আগের মতন সেম কাজ এই ভ্যালুটা বের করবেন এই ভ্যালুটা বের করে পিথাগোরাস ইউজ করে এই একটা ভ্যালু বের করবেন এই একটা ভ্যালুকে ডাবল করলে আমার পুরো কর্ডের ভ্যালুটা চলে আসবে সেটা কত আসবে 2√10 এটাকে আপনাকে প্রুফ করতে বলছি ঠিক আছে এটা ভাগ করে দিলাম এটা SW থাকে আচ্ছা তারপরে আগাই 12 নাম্বার কি বলছে 12 নাম্বার বলছে if the distance of any point এত তো equals আচ্ছা show that if the distance of a point আচ্ছা y axis from y axis মনে করেন এটা আমার x axis এটা আমার y axis ঠিক আছে এর ভিতরে যে কোনো একটা পয়েন্ট মনে করেন এই জায়গায় একটা পয়েন্ট আছে সেই পয়েন্টটা কত আছে a, 5 ঠিক আছে এইটার y axis থেকে ডিসটেন্স কতটুকু আমি ধরে নিয়ে যাই 1 2 3 4 এখানে আমি আসলে এই ভ্যালুটা হবে a কারণ আমার এই পয়েন্টের ভ্যালুটা a না তাহলে এই ভ্যালুটা হবে আমার a তারপর এইদিকে আবার যদি y এর দিকে যাই আমি y এর দিকে 1 2 3 4 এই পয়েন্ট হবে আমার 5 কারণ আমার এদিক বরাবর হচ্ছে 5 এখন আমাকে বলছে y অ্যাক্সিস থেকে যে ডিসটেন্স সেটার সমান হবে কোনটা আরেকটা পয়েন্ট ধরেন দেওয়া আছে 7,2 7,2টা মনে করেন এই উপরে কোথাও একটা জায়গায় বা দূরে কোথাও একটা দেওয়া আছে ঠিক আছে 7,2 উপরে না এদিকে কোথাও একটা জায়গায় 7,2 আমার দেয়া আছে আচ্ছা আমি পয়েন্ট দুইটার নাম দিলাম এটা আমার এ পয়েন্ট এটা আমার বি পয়েন্ট তাহলে অ্যাকর্ডিং টু দা কোশ্চেন দাঁড়াচ্ছে কি আমার এ বি থেকে যে ডিসটেন্সটা
সেটা কার সমান? এই যে এ পয়েন্টটা সেটা ওয়াই এক্সিস থেকে কতটুকু দূরে আছে দেখেন তো, এই যে ওয়াই এক্সিস থেকে এই যে একটু দূরে আছে না, তাহলে এটা কার ভ্যালু সমান? এর ভ্যালু না, মানে এটা না, এক্স এর ভ্যালু। তাহলে আমি অ্যাকর্ডিং টু দা কোশ্চেন লিখতে পারি কি এ বি ইকুয়াল টু এ। এখন আপনি যদি করেন এ বি মানে কত, রুট ওভার এ মাইনাস 7 হোল স্কয়ার 5 মাইনাস 2 হোল স্কয়ার ইকুয়াল টু এ। তাহলে যদি করি, রুটটাকে তুলে ফেলানোর জন্য আমি হোল স্কয়ার করলাম, হোল স্কয়ার করলে a স্কয়ার 14a 49 5 মাইনাস 2 হচ্ছে 3, 3 স্কয়ার মানে হচ্ছে 9 ইকুয়াল টু a স্কয়ার। বোথ সাইড থেকে আমার a স্কয়ার চলে যাচ্ছে, তাহলে আমার থাকতেছে 14a, এই দুটোকে যোগ করলে 58। ঠিক আছে, তাহলে a ইকুয়াল টু দাঁড়াচ্ছে আমার 58/14, যেটাকে আমরা যদি করি এটা কত দাঁড়াচ্ছে 2 দিয়ে কাটলে 7 আর উপর হচ্ছে 29। তাহলে এর ভ্যালু হচ্ছে আমাদের 29/7। আমরা একটু মিলে আসি, আমাদের প্রুফ করতে বসে দেখেন এর ভ্যালু ইকুয়াল টু 29/7। ঠিক আছে, বোঝা গেছে না? বোঝা গেলে ভাই আবার পরে ম্যাথটাতে আগাই। 12 এর 2 নাম্বার কি বলছে, if the distance from এত পয়েন্ট x axis, এখন আবার বলছে x axis থেকে ডিসটেন্স, এই যে আমার যদি এক্সিস হয় x axis, যদি আমার y axis হয়, এখানে আমার মনে করেন একটা পয়েন্ট আছে, সেই পয়েন্ট হচ্ছে 4, k পয়েন্ট। ঠিক আছে, এখন আপনাকে বলে দিছে এই পয়েন্টটা x axis থেকে কতটুকু দূরে আছে, y এর ভ্যালু সমান, তাহলে এটা হচ্ছে k। এখন কি বলছে, এই পয়েন্টটা থেকে এই পয়েন্টের ডিসটেন্স হচ্ছে এই যে এই ডিসটেন্সটা সমান। তাহলে আমি যদি এই পয়েন্টটাকে এ পয়েন্ট, এই পয়েন্টটাকে বি পয়েন্ট ধরি, তাহলে এ বি ইকুয়াল টু আসবে আমার কে। ঠিক আছে, তারপর আগের ম্যাথটা মতন সলভ করলে যেটা আসবে ওটাই অ্যান্সার। আপনার কে এর ভ্যালু বের করতে বলছে, ভাই এটা আর করে দিলাম না। ওকে, ভাইকে এইচডব্লিউ করে দিবেন, অনেকগুলো ম্যাথ এইচডব্লিউ হয়ে জমা হয়ে গেছে চ্যাপ্টার প্রায় শেষের দিকে। আচ্ছা, কি বলছে, the ordinate of P6 if the distance Px is half of the distance y। আচ্ছা, এটা তো আরো ইজি জিনিস। ধরেন আচ্ছা, এটা দরকার নেই। আপনার একটা অর্ডিনেট দেওয়া আছে, সেটা হচ্ছে কত, 6 দেওয়া আছে, 6 না -6, সরি, অর্ডিনেটের ভ্যালু দেওয়া আছে -6। ঠিক আছে, সেটা কি বলছে, ফ্রম এক্স এক্সিস, আচ্ছা সরি -6 না 6 দেওয়া আছে, ভুল বললাম নাকি, না -6, এটা তো মাইনাস। ইফ দ্য ডিস্টেন্স অফ পি পয়েন্ট, আচ্ছা ধরেন এটা আমার এক্সিস, ঠিক আছে, পি পয়েন্ট এক্স এক্সিস থেকে কতটুকু দূরত্বে আছে, ইজ দ্য হাফ অফ দ্য ডিস্টেন্স ফ্রম দ্য ওয়াই এক্সিস। তার মানে এক্স এক্সিস থেকে ডিস্টেন্স কার ভ্যালু, ওয়াই এর ভ্যালু। আচ্ছা ধরেন আমি এখানে লিখলাম এক্স এক্সিস থেকে ডিস্টেন্স, এটা হচ্ছে আমার ওয়াই এর ভ্যালু, এটা হচ্ছে আমার এক্স এর ভ্যালু। ঠিক আছে, এখন আপনাকে প্রশ্ন মতে বলছে কি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন হাফ অফ দ্য ডিস্টেন্স ফ্রম ওয়াই এক্সিস। তাহলে ডিস্টেন্স ওয়াই এক্সিস থেকে যেটা সেইটার হাফ, তার মানে এরকম কিছু না, এক্স ইকুয়াল টু y/2, সরি উল্টা বললাম, y ইকুয়াল টু x/2, মানে এই এক্সটা বড়, এক্সটাকে যদি আপনি অর্ধেক করেন তাহলে y এর সমান হবে, অথবা x ইকুয়াল টু 2y। তাহলে আপনাকে যদি এটা 6 একক দূরে দেওয়া থাকে, ঠিক আছে, তাহলে এটা x এর ভ্যালু কত কত হইতে পারে
এই ডিস্টেন্সটা 6 দেওয়া আছে। এখন এটা তো নিচের দিকেও 6 চাইতে পারে, উপরের দিকে 6 নেওয়া যায়, নিচের দিকে 6 চাইতে পারে। সেজন্য আমার পয়েন্টটা দুইটা হবে। ডিস্টেন্সটা আমরা করার সময় আমরা এইভাবে লিখবো x ইকুয়াল টু 2y, যে x বার দিব। এরপরে বার তুলতে হলে আমরা কি করবো, প্লাস মাইনাস x ইকুয়াল টু 2y। এরপরে আপনার y এর ভ্যালু দেওয়া আছে 6, আপনি 6 এর ভ্যালুটা -6 দেওয়া বসায় দেন, তাহলে কত আসতেছে, প্লাস মাইনাস x ইকুয়াল টু -12। তাহলে x এর ভ্যালুটা দুইবার দাঁড়াবে, যখন প্লাস হবে তখন x এর ভ্যালুটা আসবে কত, -12, আর যখন মাইনাস হবে তখন x এর ভ্যালুটা আসবে +12। তার মানে আমার x এর ভ্যালু পাওয়ার জন্য y এর একটা ভ্যালুর জন্য x এর দুইটা ভ্যালু পাচ্ছি, সেই দুইটা হচ্ছে আমার পয়েন্ট দুইটা। তাহলে কত দাঁড়াচ্ছে, 12, -6, একটা দাঁড়াচ্ছে -12, -6। বুঝা গেছে ভাইয়া? আচ্ছা, আমরা পরের চ্যাপ্টারে আসি। পরের চ্যাপ্টারে কি বলছে দেখি। পরের চ্যাপ্টারে বলছে আপনাকে এখানে কি বের করতে বলছে, ডিভাইড দ্য লাইন সিগন্যাল। আচ্ছা, এখানে আপনাকে একটা ফর্মুলা শিখতে হবে, সেটা হচ্ছে রেশিওর ফর্মুলা। আচ্ছা, একটু wait। কি বলছে এই জায়গায়, আপনাকে হচ্ছে একটা ফর্মুলা শেখা লাগবে, সেটা হচ্ছে কিসের ফর্মুলা, রেশিওর ফর্মুলা। ধরেন এইটা আমার একটা লাইন আছে, ঠিক আছে, এই লাইনটা দুইটা পয়েন্ট আছে, দুইটা পয়েন্ট যোগ করার পর এই লাইনটা হচ্ছে এ পয়েন্ট আর বি পয়েন্ট, ঠিক আছে। এই জায়গায় একটা পয়েন্ট ছিল, এই জায়গায় একটা পয়েন্ট ছিল, ঠিক আছে। এখন আমার মাঝামাঝি বা সাইডে কোনো একটা জায়গায়, এই জায়গায় আরেকটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা ধরেন, তাহলে আমার লাইনটা যদি 3 সেন্টিমিটার হয়, আমি জাস্ট একটা নরমাল এক্সাম্পল দিয়ে আগে বুঝাই। ধরেন আমার লাইনটা আছে 3 সেন্টিমিটার, টোটাল লাইনটা। নাফিস ভাইয়া, তাহলে দেখেন এই ডিসটেন্সটা যদি 3 সেন্টিমিটার হয়, ঠিক আছে। এখন এখানে মনে করলাম এই পাশে আছে 1 সেন্টিমিটার আর এই পাশে আছে 2 সেন্টিমিটার। তাহলে আমি এটাকে যদি রেশিও আকারে লিখি এই পয়েন্টের জন্য, তাহলে এবি থেকে রেশিওটা আমি লিখতে পারি কত, এই যে এই পয়েন্টটা সি পয়েন্ট দিলাম, এবি থেকে রেশিওটা সি পয়েন্টের জন্য আমি লিখতে পারি 1:2। বা এইভাবে যদি আমি লিখি এ থেকে সি রেশিও সি থেকে বি, এই ডিসটেন্সটা হচ্ছে কত, রেশিওটা হচ্ছে 1:2। ঠিক আছে, এটা 1 না হয়ে ধরেন আমার এটা 6 সেন্টিমিটার যদি হয়, এটা ধরেন আমার 2, এটা যদি আমার 4 হয়, তাহলেও জিনিসটা কত আসবে, সেম আসবে 1:2 ইন্টারনালি ডিভাইডেড। আচ্ছা, ইন্টারনালি ডিভাইডেড আবার এক্সটার্নালিও ডিভাইডেড হতে পারে, এক্সটার্নালিটা আমরা একটু পরে দেখি। এখন এটার জন্য আমরা একটা ফর্মুলা শিখবো, ফর্মুলাটা আমরা দেখবো, ঠিক আছে। দেখেন এই পয়েন্টটা যদি আমাকে, এই সাইডটা ধরেন এম এম ডিস্টেন্স গেছে, আর এই সাইডটা যদি এন ডিস্টেন্স যায়, ঠিক আছে, আর এই পয়েন্টটা যদি এক্স কমা ওয়াই হয়, আর এই পয়েন্টটাকে ধরতেছি আমি x1, y1, এই পয়েন্টটাকে ধরলাম x2, y2, ঠিক আছে। এই রেশিওটা হচ্ছে m:n, এটা হচ্ছে রেশিও, ঠিক আছে। রেশিওটা হচ্ছে m:n যদি হয়, তখন আমার এই x ইকুয়াল টু দাঁড়াবে, যদি ইন্টারনালি ইন্টারসেক্ট হয়, ইন্টারনালি মানে ভিতরের দিকে, সি পয়েন্ট হচ্ছে ভিতরের দিকে একটা পয়েন্ট ইন্টারসেক্ট করছে, সেটা m:n রেশিওতে করছে, ঠিক আছে। আর এই পয়েন্টটার ভ্যালুটা হচ্ছে x, y, আর অপোজিট সাইডের দুইটা ভ্যালু হচ্ছে x1, x2, x1, y1, x2, y2, ঠিক আছে। এটার x এর জন্য হবে এই m, এটা কোন পাশে, এই পাশে না, এই m টা ইনটু তার অপোজিট সাইডের x এর ভ্যালু, তার মানে x2, খেয়াল করেন, প্লাস এই n ইনটু তার অপোজিট সাইডের x এর ভ্যালু, x এর জন্য, ঠিক আছে। তাহলে দাঁড়াচ্ছে n ইনটু x1,
ডিভাইডেড বাই m প্লাস n। এটা কার জন্য গেল? x এর জন্য। এবার যদি আমি y এর জন্য করি তখন আবার একই রকম, কিন্তু দেখেন তখন হবে m ইন্টু, এই যে mটা এই পাশে না, এটার অপোজিট সাইডের y এর ভ্যালু y2 প্লাস nটা এই পাশে আবার এইটার অপোজিট সাইডের y এর ভ্যালু, দাঁড়াচ্ছে কত? n ইন্টু y1 ডিভাইডেড বাই m প্লাস n। ঠিক আছে, এটা এই ফর্মুলা দুটো একটু মনে রাখতে হবে। মনে রাখার টেকনিক আমি বলে দিলাম, ওই অপোজিট সাইড যেইভাবে বললাম ওইভাবে করবেন। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফর্মুলা, খাতায় টুকে রাখতে পারেন। এখন আমি একটা এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পলটা ধরেন এই যে এরকম, কি বলছে প্রথম ম্যাথটা দেখেন, ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্ট হুইচ ডিভাইডস দ্য জয়েনিং সেগমেন্ট জয়েন এত এন্ড এত ইন্টারনালি রেশিও 5:3। তাহলে আমি এটাকে একটু এদিকে যাই। পয়েন্ট দুটো হচ্ছে 1,4, মনে করেন এই যে পয়েন্ট দুটো হচ্ছে এরকম, এ পয়েন্ট এটা, বি পয়েন্ট এখানে কোথাও একটা আছে, এ পয়েন্টের ভ্যালু হচ্ছে 1,4। ঠিক আছে, আরেকটা পয়েন্ট হচ্ছে বি পয়েন্ট 9, -12। ঠিক আছে, এখন এটার ভিতরে ইন্টারনালি একটা পয়েন্ট দেওয়া আছে, সেটা কোথায়? এ বি কে কত রেশিওতে করছে? 5:3। তাহলে এ থেকে বি তে হচ্ছে 5:3 রেশিওতে ডিভাইড করছে। তার মানে এ থেকে বি পর্যন্ত আমি যদি এটাকে কয় ভাগ, টোটালি 8 ভাগ করি, 1 2 3 4 5 6 7, এই 8 ভাগ, মনে করেন এটা টোটালি 8 ভাগ হচ্ছে। আচ্ছা, একটু বুঝতাম 8 ভাগ। তাহলে আমার কয়টা ভাগ হচ্ছে দেখেন, এই 1 ভাগ, 2 3 4 5 6 7, 8টা ভাগে ভাগ করলাম। ঠিক আছে, 8টা ভাগে কেন ভাগ করলাম? 5:3 বলছে, 5:3। তাহলে টোটাল লাইনটার লেন্থ হচ্ছে কত? 8। এখন আমি এই যে 8টা ভাগে ভাগ করলাম না, তাহলে 5:3 পয়েন্টে কোথায়? 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, এই যে এই জায়গায় হচ্ছে পয়েন্টটা। এই পাশে হচ্ছে 5 ভাগ, এই পাশে হচ্ছে 1 2 3 ভাগ, এই জন্য এটাকে কত বলতেছি? 5:3। এখন এই পয়েন্টটা ধরলাম আমি সি পয়েন্ট, এই পয়েন্টের কোঅর্ডিনেটের ভ্যালুটা কত? আমি ধরলাম এক্স, আর এটা ধরলাম ওয়াই। ঠিক আছে, তাহলে আমি ফর্মুলা অনুযায়ী কি জানি? এক্স ইকুয়াল টু 5 যেই পাশে আছে, 5টা এই পাশে আছে। ঠিক আছে, 5টা যেহেতু এই পাশে আছে, এটার অপোজিট সাইডের এক্স এর ভ্যালু, তাহলে 5 ইন্টু 9 প্লাস 3 ইন্টু এটার অপোজিট সাইডের এক্স এর ভ্যালু, 3 ইন্টু 1 ডিভাইডেড বাই 5 প্লাস 3। ঠিক আছে, তাহলে কত আসতেছে আমার এক্স এর ভ্যালু? 45 প্লাস 3, তার মানে হচ্ছে 48 ডিভাইডেড বাই 8, তাহলে আসতেছে 6। ঠিক আছে, সেম ভাবে আমি যদি y এর ভ্যালু বের করি, y ইকুয়াল টু 5 ইন্টু অপোজিট সাইডের y এর ভ্যালু -12, তারপর প্লাস 3 ইন্টু এটার অপোজিট সাইডের y এর ভ্যালু, 3 ইন্টু 4 ডিভাইড বাই 5 প্লাস 3। আলটিমেটলি আমার দাঁড়াচ্ছে 60। তাহলে আলটিমেটলি একবারে লিখি। আচ্ছা, লিখছি। তাহলে আমার -48/6, 6 বলতেছি 8, তাহলে দাঁড়াচ্ছে আমার -6।
তার পয়েন্ট আসতেছে কত 6,-6। ঠিক আছে, এটা হচ্ছে আমার পয়েন্ট, এটা হচ্ছে আমার সি পয়েন্ট। ওকে, দেখেন এটা হচ্ছে আমার ইন্টারনালির ফর্মুলা ছিল। এখন এক্সটার্নালির জন্য সেম জিনিস, খালি এই যে যেই সব জায়গায় প্লাস ছিল এইসব জায়গায় আমার কি হবে মাইনাস হবে, আর কিছু না। এই জায়গায় প্লাসের জায়গায় মাইনাস হবে, এই জায়গায় মাইনাস হবে। তারপর এই জায়গায় কি ছিল প্লাস ছিল, এই জায়গায় মাইনাস, এই জায়গায় মাইনাস। আর হুবহু সব ম্যাথ, পুরা ম্যাথ সেম। ঠিক আছে, এই যে এটা বলছে এত থেকে এত 3:4 এক্সটার্নালি রেশিও। ঠিক আছে, তাহলে আমি মনে করি এরকম একটা কিছু কি আঁকলাম। তাহলে এ পয়েন্ট বি পয়েন্ট আমি একবারে করে ফেলাম, মাঝখানে পয়েন্ট আমি এক্স ধরলাম। এক্স ইকুয়াল টু আমার দাঁড়াবে কি, দেখেন এক্স ইকুয়াল টু আমার দাঁড়াবে, দেখেন ফার্স্ট ভ্যালুটা হচ্ছে আমার 3, আর ফার্স্ট ভ্যালু এই যে এটা, তাহলে 3 ইনটু এটার অপোজিটটা। ঠিক আছে, অপোজিটটার এক্স এর ভ্যালু 3 ইনটু অপোজিটের এক্স এর ভ্যালু কত 9। ঠিক আছে, তারপর প্লাসের জায়গায় মাইনাস 4 ইনটু 4 হচ্ছে সেকেন্ডে, এখানে এটা হচ্ছে সেকেন্ডে, তাহলে 4 ইনটু ফার্স্ট এরটার এক্স এর ভ্যালু, তাহলে 4 ইনটু 4 ডিভাইডেড বাই 3 মাইনাস 4, তাহলে আমার দাঁড়াচ্ছে কত 27 মাইনাস 16 ডিভাইড বাই -1, তাহলে আসতেছে কত -20, 3×27। সরি, আমি ওয়াই এর ভ্যালু বসেছি, একটু ভুল করে ফেলেছি ভাই। ভাই হচ্ছে এখানে ওয়াই এর ভ্যালু বসে ফেলেছি, এটা হচ্ছে এক্স এর ভ্যালু 4 ইনটু 1, তাহলে এটা হবে 4 মাইনাস 23। সেম ভাবে আমি যদি ওয়াই এর ভ্যালু বের করি, ওয়াই ইকুয়াল টু 3 ইনটু ওইটার ওয়াই ভ্যালু -12 মাইনাস 4 ইনটু এবার হবে সেকেন্ডটার ওয়াই এর ভ্যালু 3 মাইনাস 4, তাহলে আমার দাঁড়াচ্ছে কত -36 -16 -1, তাহলে আমার কত হয়, এরকম যদি আমি করি 52 হয়। আচ্ছা, উপরে আসতেছে -52 ডিভাইড বাই -1, তাহলে +52, তাহলে এক্স কমা ওয়াই এর ভ্যালু আসবে আমার -23, 52। বুঝা গেছে? আচ্ছা।